দিস ইজ অ্যাপল ইন্টেলিজেন্স। আজকে আমরা কথা বলবো অ্যাপল ইন্টেলিজেন্স এবং iOS 18-এর 16 ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অ্যাপল তার লাইফ টাইমে কখনো দেখায়নি। যারা অ্যাপলকে ভুয়া বলেছে তাদের চোখ আজ উল্টে যাবে। লেটস গো। যেহেতু 16 ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো, দুইটা জিনিস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এই ফোনের স্ক্রিন এবং দ্বিতীয়টি হচ্ছে এর অ্যাপস। তো চলুন আমরা এই অ্যাপস এবং স্ক্রিনের 5টি কাস্টমাইজেশন অপশান নিয়ে প্রথমে কথা বলি। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এর অ্যাপ অ্যারেঞ্জমেন্ট। এখন এই হোম স্ক্রিনকে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, যা এর আগে কখনো ছিল না। আপনার ফোনে যখন সমস্ত অ্যাপগুলো ছড়িয়ে ছিটে থাকে তখন এই অ্যাপগুলো খুঁজে পেতে খুবই সমস্যা হয়, যেহেতু এখন আমরা নানান অ্যাপ নিয়ে কাজ করি। সো আইফোন 16-এ এবং 15-এ এই যে নতুন যে কাস্টমাইজেশন অপশানটি আসছে সেটি হচ্ছে এই হোম স্ক্রিনকে কাস্টমাইজ করা যাবে। আপনার সেই প্রিয় বা আপনার সিলেক্টেড অ্যাপগুলোকে আপনি এখানে অর্গানাইজ করে রাখতে পারবেন এবং অন্যান্য অ্যাপগুলোকে আপনি সেকেন্ড স্ক্রিনে রাখতে পারবেন। সো এগুলো খুব সহজে করা যায়, জাস্ট লং হোল্ড অ্যান্ড প্রেস, এবং আপনি আপনার নিজের মতো করে এগুলাকে কাস্টমাইজ করতে পারবেন, যে অপশানগুলো আগে ছিল না। কালার কাস্টমাইজেশনের ক্ষেত্রেও অ্যাপল নিয়ে আসছে গ্রেট চেঞ্জ। কারণ আমার কালার হয়তো ব্লু, কিন্তু আরেকজনের কালার হতে পারে পিঙ্ক। তাই সবাইকে তার নিজের মতো কালার কাস্টমাইজেশন করার অপশান দিয়েছে অ্যাপল। এবার চলুন আমরা দেখে আসি। অ্যাপলের অ্যাপসগুলোর কালার চেঞ্জ করার জন্য যেটি করতে হবে, প্রেস অ্যান্ড লং হোল্ড, তারপরে অল দ্য উপরে দেখুন কর্নারে, এখানে প্রেস করলে এই যে এডিট অপশানটি আছে, প্রেস করলে 3টি অপশান চলে আসলো। মিডলেরটি হচ্ছে কাস্টমাইজেশন করলে এখানে দেখতে পাচ্ছেন একটি লার্জ আর একটি স্মল, অর্থাৎ আপনার অ্যাপগুলোকে আপনি ছোট এবং বড় করতে পারবেন। তারপরে এখানে কর্নার দেখুন, এটিকে আপনি ডার্ক করতে পারবেন, আবার লাইট বাড়াতে পারবেন। তার নিচে দেখুন 4টি অপশান আছে, একটি লাইট, একটি ডার্ক, এটা অটোমেটেড, আর একটি অপশান আছে এখানে। কিন্তু এই সাইডটা ওপেন করলে দেখুন এটি হচ্ছে টিন্টেড, অর্থাৎ টিন্টেডে প্রেস করলে আপনি এটিকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ আপনার কালার চয়েসটি এখন আপনার নিজের হাতেই রয়ে গেল। হাইডিং অ্যাপস। আইফোন 16-এর একটি অ্যামেজিং অপশান, সেটি হচ্ছে হাইডিং অ্যাপ। এখানে যত অ্যাপ আছে তার ভেতর থেকে আপনার প্রিয় অথবা ইম্পর্ট্যান্ট অ্যাপগুলোকে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে হাইড করতে পারবেন। এই যে দেখুন, আমি আমার ফেস দিয়ে ওপেন করলাম। তো এই যে আমার ইম্পর্ট্যান্ট অ্যাপগুলো আছে, ব্যাংকিং অ্যাপ এবং আরও অন্যান্য অ্যাপ। স্পেশালি আমার ছেলে সবসময় অ্যামাজনে যে এই আইটেম অর্ডার করে দেয়, তাই আমি অ্যাপটিকে হাইড করে রেখেছি। সো আমি মনে করি এটি একটি অ্যামেজিং অপশান, কারণ আপনার এই ইম্পর্ট্যান্ট অ্যাপগুলোকে আপনি চান না যে সবাই এগুলাকে দেখে ফেলুক। সো এটি একটি অ্যামেজিং অপশান। কে না চায় তার অ্যাপগুলো সিকিউর থাকুক, কারণ ইন্টারনেট ব্যবহারের প্রবণতা যেভাবে বেড়েছে, ফোন হ্যাক অথবা আপনার আইডি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। তাই অ্যাপল 16-এ যে ইনোভেশনটি নিয়ে আসছে সেটি অ্যামেজিং, কারণ এখন আপনার প্রতিটি অ্যাপ আপনি লক করতে পারবেন। আপনার কোনো পাসওয়ার্ড যদি কম্প্রোমাইজ হয়ে যায়, এই অ্যাপল আপনাকে দেখিয়ে দিবে যে আপনার পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়েছে। আমি মনে করি এটি গ্রেট ইনোভেশন। অ্যাপগুলোকে লক করার জন্য এখানে আপনার যে কোনো একটি অ্যাপ প্রেস করুন। এই যে ফেসবুকে প্রেস করার পরে এখানে দেখুন 3টি অপশান আসছে, ডিলিট, রিকোয়ার ফেস আইডি, অর্থাৎ আপনি এখানে আপনার ফেস আইডি রিকোয়ার করতে পারেন। অর্থাৎ এই অ্যাপগুলা এখন থেকে আর কেউ ওপেন করতে পারবে না, অর্থাৎ আপনি আপনার নিজের মতো করে অ্যাপগুলাতে পাসওয়ার্ড সেট করতে পারবেন। লক স্ক্রিনটা হচ্ছে অল দ্য কর্নারে সোয়াইপ ডাউন করলে এটি হচ্ছে আপনার লক স্ক্রিন, অর্থাৎ এই লক স্ক্রিনটি আপনি ইচ্ছা করলে এটিকে প্রেস অ্যান্ড হোল্ড অ্যান্ড ইউ ক্যান মেক ইট বিগার
you can make it smaller and you can move it around. এখানে প্রেস করে অ্যাড করতে পারেন, যদি কোনো নতুন অপশন লাগে সেগুলোকে আপনি এখানে অ্যাড করতে পারবেন, অথবা এটিকে আপনি মুভ করতে পারবেন। সিকিউরিটির বিকল্প কিন্তু নাই। অ্যাপল হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিভাইস, অর্থাৎ ইটস নট দ্য বেস্ট বাট ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ইন্টারনেটের ব্যবহার বেশি হওয়াতে আমরা সবাই কিছু না কিছু সমস্যার শিকার হচ্ছি। অনলাইনে আমাদের ইনফরমেশন হ্যাক হচ্ছে, চুরি হচ্ছে, কিন্তু অ্যাপল এবার একটি অ্যাপ নিয়ে আসছে, যে অ্যাপ হচ্ছে আপনার পাসওয়ার্ডগুলোকে সিকিউর করবে। যদি কোনোভাবে আপনার একটা পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়ে যায়, অ্যাপল আপনাকে সেটি জানিয়ে দিবে। I'm not gonna lie, this is huge and this is important. সো অনেকগুলো অ্যাপের ভিতরে যে অ্যাপটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে সিকিউরিটি অ্যাপ, অর্থাৎ এই অ্যাপটি হচ্ছে পাসওয়ার্ড অ্যাপ। অর্থাৎ এই অ্যাপটি এবার অ্যাপল আপগ্রেড করেছে। এখানে আপনার পাসওয়ার্ড দিয়েই ঢুকতে হবে এবং আপনার অ্যাপল আইডি দিয়েই ঢুকতে হবে। যত ওয়েবসাইট আপনি ইউজ করেন সেই ওয়েবসাইটের কি পাসওয়ার্ড আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং যদি কোনো পাসওয়ার্ড অলরেডি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে এখানে চেঞ্জ করার অপশান দিবে এবং বলবে যে এই পাসওয়ার্ডটি কম্প্রোমাইজ হয়েছে, অর্থাৎ হ্যাক হয়েছে, অথবা কোথাও অ্যাবিউজ করার চেষ্টা করেছে। এগুলোকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার কোনো একটা পিকচার আপনি যদি ক্লিন আপ করতে চান, দেখুন এই ক্লিন আপের একটি অপশান আসছে। এখন এখানে ক্লিক করলে এই মনে করেন এই প্লেটে যে ফিশটি আছে, এই ফিশটি আমি ক্লিন করে দেব। ফিশটি চলে গেল, অর্থাৎ আমার এই ফ্রেন্ড এখন খালি থাল নিয়েই বসে আছে, তার কোনো ভাত মাছ কিছুই নাই। আমি মনে করি দিস ইজ রিয়েলি নাইস কাস্টমাইজেশন অপশান। এই আইফোন 16-এ একটি অ্যামেজিং ইউজিং নিয়ে আসছে, সেটি হচ্ছে এখন আপনার এই ফোনকে আপনি মিররিং করতে পারবেন। অর্থাৎ আপনার এই অ্যাপল কম্পিউটার থেকে আপনি আপনার এই ফোন থেকে আপনি মিররিং করতে পারবেন। এই ফোন কিন্তু এখন আপনার এই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার ফোনে আপনি যাই করবেন সেটি কিন্তু আপনি এখন দেখতে পাবেন। চলুন আমরা একটু বাংলা ভিশনারি মোটিভেটর চ্যানেলটি দেখে আসি। তো এটি হচ্ছে আমাদের চ্যানেল। আমেরিকা সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে আমাদের চ্যানেল। তো আমি এখন এই আমার ফোনে আমি এই অ্যাপসটি ওপেন করেছি, কিন্তু আমার কম্পিউটারে কিন্তু আমি এটি ইন্টিগ্রেটেড করেছি, অর্থাৎ মিররিং করেছি। আমার কম্পিউটারে আমি দেখতে পাচ্ছি। এটি কিন্তু একটি গ্রেট ইনোভেশন, অর্থাৎ এটি কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্সের কিন্তু একটি বৈশিষ্ট্য। সহজে ফোনে না তাকিয়ে বড় স্ক্রিনে তাকিয়ে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। অ্যাপ এবং স্ক্রিন কাস্টমাইজেশনের কথা তো শুনলেন। মিয়া, আপনার ফোনের ব্যাকলাইট জ্বলছে। হ্যাঁ, অনেক সময় ঠিক দেখা যায় আমাদের পকেটে আমাদের এই টর্চ লাইট জ্বলতে থাকে। এটি আসলে উইয়ার্ড লাগে, তাই এবার অ্যাপল কিন্তু এটিকে কাস্টমাইজ করার অপশন রেখেছে। চলুন দেখে আসি। ব্যাকলাইটটি আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে প্রেস করুন এবং ব্যাকলাইটটি আপনি ইচ্ছা করলে এটিকে ন্যারো করতে পারবেন, এই যে ন্যারো করতে পারবেন, অথবা ওয়াইডার করতে পারবেন, ঠিক এভাবে। আপনারা হয়তো বলবেন, ও লাইট কাস্টমাইজেশন, ইট ইজ নট এ বিগ ডিল, হাউ বাট দ্য নিউ ক্যালকুলেটর। হ্যাঁ, অ্যাপল এবার ক্যালকুলেটরের ক্ষেত্রে নিয়ে আসছে বিগ চেঞ্জ। আগে যে ক্যালকুলেটর ছিল এটি ছিল জাস্ট সিম্পল একটা ক্যালকুলেটর, আর এইবার ক্যালকুলেটরের ক্ষেত্রে যে চেঞ্জ নিয়ে আসছে সেটি হচ্ছে এই ক্যালকুলেটরটি শুধু বেসিক ক্যালকুলেটর না, এখন এটি সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং আরও মডার্নাইজ ক্যালকুলেটর হিসেবে আপনি ইউজ করতে পারবেন। এমনকি এই ক্যালকুলেটরে আপনি হ্যান্ড রাইট করে ম্যাথ করতে পারবেন এবং এর সঠিক উত্তরটা পেয়ে যাবেন। চলুন দেখে আসি। সো আপনি যদি ক্যালকুলেটরে যান, ক্যালকুলেটরের ক্ষেত্রে হিউজ চেঞ্জ নিয়ে আসছে। অর্থাৎ এই যে বেসিক ক্যালকুলেটর, আগে আমরা যখন ম্যাথ করতাম তখন মনে করুন এই মাল্টিপ্লাই করছি অথবা ম্যাথ করছি, কোনোভাবে যদি একটা
ডিজিট আমাদের ভুল হতো, আমাদের পুরো ম্যাথটি ক্যান্সেল করতে হতো। এখন এর যে কোনো একটি ডিলিট করে এই ম্যাথ কারেক্ট করা যাবে। তো দেখুন এখানে দেখাচ্ছে কত সংখ্যার সাথে আপনি কত সংখ্যা মাল্টিপ্লাই করতেছেন। এটি ছিল বেসিক ক্যালকুলেশন। এখন সায়েন্টিফিক ক্যালকুলেশন আছে এখানে, আপনি এটিকে সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসেবে ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে রয়েছে আপনি এটিকে কনভার্ট করতে পারবেন। এই যে কনভার্ট করে এই যে ইউএসডি থেকে বাংলাদেশ বিডিটি টাকা যদি আপনি ক্যালকুলেট করতে চান, অথবা পৃথিবীর যে কোনো ধরনের মুদ্রা আপনি যদি কনভার্ট করতে চান, ক্যালকুলেশন করতে চান, এই অপশানটি কিন্তু আগে ছিল না। তাছাড়া বলছিলাম ম্যাথ নোটের কথা। এই যে ম্যাথ নোট, এখন আপনি ইচ্ছা করলে এটি নোট করতে পারবেন, অর্থাৎ আপনি এটিকে হ্যান্ড রাইটিং করতে পারবেন। দেখুন এটি ছিল বেসিক ম্যাথ। কিন্তু আপনি যদি পাই অথবা অন্যান্য আমি যদি জটিল ম্যাথও করেন, এখানে এই ম্যাথ ক্যালকুলেশন করতে সক্ষম হবে। সিরিকে আগে আমরা কমান্ড করতাম, এখন আমরা কিন্তু ট্যাক্স করতেও পারি। এই বাটনে আপনি ডাবল প্রেস করেন, এই যে দেখুন এখন আমরা সিরিকে মেসেজ করতে পারি, হাই সিরি। Hi, Mashara. How can I help? Thank you. So, I think this is amazing. আমি নোটের কথা বলছিলাম। এখন দেখুন যখন নোট করবেন, এই পেপার ক্লিপ আইকনে যখন ক্লিক করবেন, দেখুন অপশান চলে আসছে। এখানে আপনি এখন রেকর্ড করতে পারবেন, অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো এখন নোটে রেকর্ড হয়ে থাকছে। আগে কিন্তু এই অপশানগুলো ছিল না। এটি কিন্তু নিউ এডিশন, অর্থাৎ আপনার লেখার পাশাপাশি আপনি এখন ভয়েসকে রেকর্ড করতে পারবেন নোট হিসাবে, আর এটি সেভ হয়ে থাকলো। আপনি যখন কাউকে কল করবেন তখন এই ফোনটি রেকর্ড করতে পারবেন, অর্থাৎ এখানে রেকর্ড করার সময় কিন্তু অনুমতি চাইবে যে দিস ফোন ইজ বিং রেকর্ডেড, এবং এই রেকর্ডেড কলটি কিন্তু এই নোটে সেভ হয়ে থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপল ইন্টেলিজেন্স, যে কথাটি না বললে নয়। অনেক সময় কি হয়, আপনি যদি 20 ইমেইল পান, তাহলে আপনার ইম্পর্ট্যান্ট মেইলটি কিন্তু সবার নিচে থাকতে পারে, বাই মিস্টেকে আপনি এটিকে মিস করতে পারেন। কিন্তু অ্যাপল কি করেছে, অ্যাপল 16-এ এই অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটিকে সর্ট আউট করে সবার উপরে, অর্থাৎ প্রায়োরিটাইজ করে হাইলাইট করে রাখছে, যেন আপনার ইম্পর্ট্যান্ট মেসেজগুলো আপনি মিস না করেন। সো অ্যাপল ইন্টেলিজেন্স কিন্তু সুন্দর একটি ইনোভেশন নিয়ে আসছে। যদি আপনাকে কেউ মেসেজ করে, তাহলে এই মেসেজের উত্তর কি হবে অ্যাপল ইন্টেলিজেন্স আগে থেকেই লিখে রাখছে, অর্থাৎ কিছু অপশান রাখছে এখানে। আমার এই বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে, হেই আর ইউ বিজি, উই ক্যান ইট ডিনার টুনাইট, সো হি ইজ অ্যাকচুয়ালি ইনভাইটিং মি। সো আমি যদি যেতে পারি তাহলে আমি চুজ করতে পারি ইয়েস আই ক্যান, আর যদি না যেতে পারি তাহলে আমি এই অপশানটি চুজ করতে পারি। এই যে অপশানটি, এটি কিন্তু রিয়েলি টাইম সেভিং, লাইক হেল্পিং মি লার্ন। লাইক আমি যখন ড্রাইভ করে অথবা বিজি থাকি, তখন কিন্তু একটা মেসেজ লেখার সময় হয় না, অথবা মনে হয় অনেক সময় ভুলে যাই। কিন্তু এই অপশানটি থাকার কারণে আমি সহজে একটি অপশান চুজ করতে পারছি। অ্যাপল ইন্টেলিজেন্স কিন্তু আমাকে হেল্প করছে, আমি সাথে সাথে তার উত্তরটি দিতে পারলাম। আই থিঙ্ক দিস ইজ মাইন্ড ব্লোয়িং। এই ছিল আইফোন 16-এর ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স। আপনি যদি ভেবে থাকেন ভিডিওটি ইনফরমেটিভ ছিল, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের কাছে এরকম ইনফরমেটিভ ভিডিও বানানোর কমিটমেন্ট রাখছি। অর্থাৎ আমেরিকার যে আধুনিক টেকনোলজি আর বিভিন্ন যে সমৃদ্ধ স্থান আছে, তার ভিডিও নিয়ে আসবো আপনার সামনে। তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।